একসময় একটি ঘন এবং রহস্যময় বনের কেন্দ্রস্থলে রেনার্ড নামে একটি চতুর শিয়াল এবং রাজা নামে একটি শক্তিশালী বাঘ বাস করত। আকার এবং শক্তিতে তাদের পার্থক্য থাকা সত্ত্বেও দুটি প্রাণী দুর্দান্ত বন্ধু ছিল। একদিন সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল, বনের উপরে উষ্ণ আভা ছড়ায়, রেনার্ড তার চোখে দুষ্টুদীপ্তি নিয়ে রাজার কাছে আসেন। আমার প্রিয় বন্ধু রাজা, রেনার্ড একটি ধূর্ত হাসি দিয়ে বলল, আমি এই বনের গভীরে লুকিয়ে থাকা একটি কিংবদন্তি গুপ্তধনের গুজব শুনেছি। তারা বলে যে এটি কেবল তারাই খুঁজে পেতে পারে যাদের ধূর্ত এবং সাহস উভয়ই আছে। রাজা একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজের সম্ভাবনার দ্বারা আগ্রহী গুপ্তধনের সন্ধানে রেনার্ডের সাথে যোগ দিতে সম্মত হন। শিয়াল এবং বাঘ ঘন পাতার মধ্য দিয়ে বাধা অতিক্রম করে এবং একসাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। রেনার্ডের বুদ্ধি এবং রাজার শক্তি একে অপরের পুরোপুরি পরিপূরক। যখন তারা বনের গভীরে যাত্রা করেছিল, তখন তারা ধাঁধা এবং ফাঁদের একটি সিরিজের মুখোমুখি হয়েছিল যা গুপ্তধন রক্ষা করেছিল। রেনার্ড তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ধাঁধাগুলি উন্মোচন করেছিলেন, যখন রাজা তার শক্তিশালী নখর এবং প্রচণ্ড গর্জন দিয়ে ফাঁদগুলি মোকাবেলা করেছিলেন। অবশেষে শেষ বাধা অতিক্রম করে যুগল বনের হৃদয়ে পৌঁছেছে। সেখানে চাঁদের আলোর রশ্মিতে জ্বলজ্বল করছিল কিংবদন্তি ধন ছিল একটি বুক রত্ন, সোনার শিল্পকর্ম এবং জাদুকরী ট্রিঙ্কেটে ভরা। রাজা তার সামনের ধনসম্পদ দেখে অভিভূত হয়ে রেনার্ডের দিকে ফিরে বললেন, আমার প্রিয় বন্ধু, তোমার চতুর মন আমাদের পথ নির্দেশ না দিলে আমি এটা করতে পারতাম না। ধনটা আমাদের ভাগ করে নেওয়ার অধিকার। রাজার উদারতায় মুগ্ধ রেনার্ড উত্তর দিয়েছিলেন, সত্যিই আমার বন্ধু। বুদ্ধি এবং শক্তির অংশীদারিত্ব আমাদের এতদূর নিয়ে এসেছে। আসুন আমরা একসাথে লুণ্ঠন উপভোগ করি এবং সর্বদা আমাদের অনন্য শক্তির মূল্য মনে রাখি। এবং তাই শিয়াল এবং বাঘ তাদের বিজয় উদযাপন করেছে, তাদের স্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসাবে ধনটি উপভোগ করেছে। এটি প্রমাণ করে যে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জোটগুলি তৈরি হয় যারা একে অপরের পার্থক্যকে আলিঙ্গন করে। গল্পের সারাংশ এতটাই সত্য।